আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়েছে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে? কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না। তুমি বললে আমি শুধরাবো নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো। আমার সেটা পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, তারপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম, সাদামাটা খোলসা ছেড়ে বেরিয়ে এলাম। নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। এদিনও আমি নরম কণ্ঠে তাকে বললাম, তুমি তো আধুনিক হতে বলছিলা। আমি আধুনিক হলাম, তারপরও আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো? আমি পরিবর্তনে চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধারণা পাল্টাও, আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম, স্বামীর কথায় বদলাতে ফেললাম অতি স্বামীর প্রতি। এবার স্বামীর চোখে মুখে উচ্চকণ্ঠ দেখা দিল। অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়া ধরা পড়ল, কিন্তু এবারও আমি রাগ দেখালাম না। আগের চেয়ে একটু ভারী স্বরে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে গিয়ে বলল, জানো, সে রেগে বলল, আমার তুমিটাকে পছন্দ না। তুমি আমাকে আশেপাশে থাকলে আমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়া ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে কিভাবে? তুমি আদৌ ভালোবাসো? তবে তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখিয়েছ? রাগ হয় না তোমার আমার তুমিটাকে পছন্দ না, একটু তো রাগও দেখাতে পারো, স্বাভাবিক আরও 5টা মেয়ের মতো। রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম, কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। এই গল্পটা একটা আপু লিখছে। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, বলেন তো, আপুটা কি সত্যি তার হাজব্যান্ডকে ভালোবাসে? তাহলে সে কিভাবে নরম কণ্ঠে তার স্বামীর সাথে কথা বলে? সাধারণ 10-5টা মেয়ে কিন্তু যখন বুঝতে পারবে তার স্বামী পরকীয়া করে, সে কিন্তু কখনই নরম সুরে কথা বলতে পারবে না। কিন্তু আপুটা কিভাবে নরম সুরে কথা বলল? আপুটার জায়গায় সাধারণ অন্য কোনো মেয়ে থাকলে অবশ্যই তার স্বামীর সাথে ঝগড়া করতো, চিল্লাচিল্লি করতো, বা তাকে ছেড়ে চলে আসতো, অথবা তাকে বোঝানোর চেষ্টা করতো। সে নিজে কখনোই তার নিজেকে দোষারোপ করতো না। আমার কাছে মনে হয় আপুটা তার নিজেকেই দোষারোপ করে, কারণ সে মনে করে তার মাঝে কোনো কিছুর কমতি আছে, তাই তার হাজব্যান্ড